আমার সোনা, আমার সোনার টুকরোটা, এটা আমার সোনার টুকরো। ওরে আমার সোনা রে, আসো নিশান, এই যে আমার সোনা ছেলে, এইটা আমার সোনা মেয়ে, এই সোনা মেয়ে, আমার সোনা মাটা। আমারও মা নেই, ওরও মা নেই, আমি ওর মা, ও আমার মা। গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে পুটুস পাটুসকে দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখুন পুটুস পাটুস আজকে কি সুন্দর খাবার খাচ্ছে সকাল, তাই মাসি একটু পরে ঝাড়বে মুছবে, তাই একটু বাইরেই ওদের বের করে ওদের বাইরেই খাবার দিয়েছি। পুটুস পাটুসের দাদু চলে এসেছে, রেডি হয়ে অফিসে যাবে। পুটুস পাটুস সাদা আর তুমি কালো, সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। পুটুস পাটু না, কি নাও আর ভিডিও করো না। কেন? ভিডিও আমার সময় নেই। তোমার তো সময় থাকেই না, বাথরুমে গিয়ে তখন থাকলে সময় থাকে। আপনাদের দাদা ভাই চলে গেল অফিসে, আর আমাদের রান্নাও হয়ে গেছে। খুব টেস্টি টেস্টি সব খাবারগুলো রান্না হয়ে গেছে। আর কি কি রান্না হয়ে গেছে আপনারা দেখিন, আজকে আর বললাম না। খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, একবারে ফিরে আসলাম আবার বিকেলবেলা। ফ্রেন্ডস, এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। সে সকাল একটু ভিডিও করেছিলাম, তারপরে ভিডিওই করা হয়নি। আর এখন বিকেল হয়ে গেছে, এখন একটু রেডি হয়ে গেছি। আর এখন একটু যাব বাজার। এখন 5:30টার মতো বাজে। আপনাদের দাদাভাই ফোন করেছিল, বললো অফিস থেকে বেরিয়ে গেছে, আর বললো রেডি হয়ে তুমি নিচে আসো, একসাথে এখান থেকে চলে যাবো। তাই রেডি হয়ে নিচে চলে এসেছি, এই যে হেলমেট আর ব্যাগ নিয়ে। কালকে তো দেখলেন পুটুস পাটুসের মানে ঘাস এনে দিতে বলেছিলাম, আনিনি। মানে কালকে ওনারা যায়নি বাঘের ভয়তে, বাঘ এসেছিলো নাকি ওনাদের এখানে, তাই আজকে এনে দেবে। আজকে সেখানে যাব ব্যাগ নিয়ে, দেখি আজকে আনে নাকি। আর আপনার দাদাভাই অনেকক্ষণ আগে আমাকে ফোন করেছে, এখনও তো আসছে না, আসলে পরে তো অবশ্যই দেখাবো। আর এই যে আমাদের ফ্ল্যাটের নিচেই ছোট্ট একটা সেলুন, এইখান থেকেই দুবার হলো রিসার্কের চুল কাটাই, খুব সুন্দর চুল কেটে দেয়। আগে একটা দূরে একজনের কাছ থেকে কাটাতাম সেলুনে, বড় সেলুন, কিন্তু অতটা পছন্দ হতো না। কিন্তু এই সেলুনে খুব সুন্দর চুল কাটে, ছোট্ট কিন্তু একেবারেই ছোট, আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। আপনার দাদাভাই তো এখনও আসছে না, আমি সেই 5 মিনিট হয়ে গেল নিচে এসেছি, দাঁড়িয়েছিলাম। তারপর ভাবলাম যে ভিডিওটা তো শুরু করি, সকালে তো একটুখানি ভিডিও করেছিলাম। এই যে রেডি হয়ে গেছি, আমার সেই পয়লা বৈশাখের কুর্তিটা পরে। ঠিক আছে, তাহলে আপনার দাদাভাই আসলে আবার দেখাচ্ছি। এই যে ঘাস নিয়ে আসছে। কি ঘাস? খরগোশের ঘাস। এই যে বাড়ি গিয়ে খুলে দেখাবো। আপনাদের ওইদিকে বাঘ চলে গেছে? নাই এখন, মোচা আছে বাড়ি একটা এখনো। এটা ভালো, এটা একদম ভালো। এর আগের দিন নিয়ে গেছিল, ওইটাও ভালো ছিল। এইটার থেকে এটা আলাদা স্বাদ, এটা আটিয়া কলার মতো, এটা আবার ভালো। এটা কত? এটা 40 না 50-60 টাকা দাম করে। এই 10 টাকার গুলোই তো, 20 টাকার গুলোই তো ভালো ছিল। 20 টাকা নিয়ে যা, এগুলা 20 টাকা করে বিক্রি করি, যখন বাজার খারাপ 10 যায় টাকা 10 টাকা করে বিক্রি করি। কতগুলো 10 টাকা? ওই ছোটগুলোই তো ভালো, তিতা না একটু কোনো। আর এই লতিগুলো কি সরু সরু না? মোটা আছে তো, নিয়ে যাও। না আর নেবো না, আজকে নেবো না, অন্য দিন নেবো। এই যে কলা বিক্রি করছে। লম্বাটা দে। না লতি আজকে নেবো না, নিবে না বলে? আজকে নেবো না, আজকে নেবো না, লতা। না আজকে নেবো না। যে আমরা চলে এসেছি তালের শ্বাসের, নারকেলের ডাবও আছে বলো, তালের শ্বাসের দোকানে। কত করে দাম 10 টা নাও। তাহলে ভিতরে ঢুকিয়া দেখি নাই আমার গাছে যে নম্বর মানে পাঠিয়ে দিচ্ছে, আমার মধ্যে পয়সা আছে আমি বলতে পারবো, ওনাকে বলতে পারবো টাকা বলে দিতে। কত করে তালের শ্বাস? 40 টাকা, 40 টাকা কটা? মানে একটা তাল 40 টাকা। কটা থাকে? একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, চারটে থাকতে পারে। এই যে এখান থেকে নেবে পেঁয়াজ। পেঁয়াজ মনে হয় ছিল বাড়িতে, ছিল বড়গুলো? জানি না আছে কতগুলো। পেঁয়াজ বাছুন, এবার আমার বর পেঁয়াজ বাছবে। লাস্ট কবে চপ খেয়েছিলাম মনে পড়ছে না, তাই বাড়ি ফেরার পথে আমরা নিয়ে এসেছিলাম কিছু চপ। দারুণ টেস্টি ছিল খেতে চপগুলো। এই যে আমার বর দেখুন। आना मेरे प्यार को ना तुम झूठा समझो जाना, सनम तुझे पाने का ये था सारा बहाना, चलो भी जो हुआ अब जाने दो, बहुत हो चुका अब जाने दो, সরো। देख मेरी तकदीर, दिल में किसका तीर, आंखों में तकबीर, किसकी है सनम। घर खोलो শিগগিরই। এই যে কে চলে এসেছে, দেখি তো এবার কে এসেছে।
কে এসেছে? মা এসেছে, বাবাই এসেছে। কোথার থেকে আসলাম মা? ঠিক আছে, চলো, চাও হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই ঘরে বসো, এই ঘরে এসে চলছে। আর আসার সময় মাংসও নিয়ে এসেছিলাম, সেগুলোই আমরা রাত্রে খেয়েছিলাম, মাংস আর রুটি। তারপর আর ভিডিও করা হয়নি, আবার ফিরে আসলাম সকালে। তো ঘুম থেকে উঠে আসলাম সকালে, অনেকক্ষণ হয়ে গেছে ঘুম থেকে উঠেছি। তুই যখন তোর ছেলেকে কোলে নিলি, কোলে নিয়ে ওই ঘর থেকে আসলি, আমারও তোর সেই ছোটবেলার কথা মনে পড়ছে। আমারও তোকে একটু কোলে নিতে ইচ্ছে করছিল। আয় আমার কোলে আয়, আয় রে আমার বাপ, আয় রে আমার সোনা, আমার কোলে আয়, একটুখানি আয় আয়। আর এই যে তিনজনে মিলে তোমরা কি করছো এখন? পাঁচ শাখার মোচা বাজে, তুই এতগুলো মোচা নিয়ে আসছিস। এতগুলো কোথায়? একটা মোচা আনছি তো। আগেরটা এই মোচাটা আমার আটিয়া কলার মোচা তো, এটা একটু দাম বেশি, 40 টাকা। আটিয়া কলা না, এটা হ্যাঁ, তোমার দুধ ঠকাই দিছে। ঠকাই দিছি ঠিকই। কালো আটিয়া কলা সাদা হয়ে গেল। না, এটা সাদাই তো, যে সাদা। ওই সাদা না, ওই সাদা তো সব সময় থাকে। এইটের মোচাটা রং এই মোচা দিয়ে না চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, মাছের মাথা দিয়ে খাওয়া যায়। খাবো একদিন। খালি খাও। রোজ নিরামিষ খাস তুই? মাথা আমার দিলে খাবি মুড়ি? তেল কম দিও, মোচা রান্নার সময় তেলটা কম দিও, অত তেল দিও না। ওই তো যখনই রান্না করবে। বলো আজকে কি কি রান্না? আজকে রান্না করবো পেঁপে দিয়ে মুসুরির ডাল, হুম। আর করবো মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো, আলু, বেগুন, পুঁই শাক সবকিছু দিয়ে একটা ছ্যাঁচড়া যাকে বলে, হ্যাঁ, ঘ্যাট, সেইটা। তারপরে করবো থোর ভাজা, তারপরে করবো কাঁকরোল ভাজা, হুম, আর কি করবো দেখি। ঠিক আছে। আর মাছ ও, আর মাছের কথা তো বললাম। আর মাছ ঠিক করবো। আছে, রান্না করো। রসা। আর এই যে পাট শাক বাছার প্রক্রিয়া চলছে। হ্যাঁ, আর মাছ সব। বাবাইও বাঁচতে পারে, হ্যাঁ, আজকে শাকটা ভালো। বাবাইও বাঁচতে পারে, বুড়িও বাঁচতে পারে। নিসর্গ এখানে আছে। শোনো, একটু ডালের শাক করবো, অল্প একটু করো করো, ডালের শাক করো, ডালের শাক করো। একটুখানি করে ছিঁড়ে দেবো বুড়িটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবকিছু কিন্তু থাইকে যাবে না, এত পদ করলে পরে। অল্প ঠিক একটু আছে, ডালের শাক। ঠিক আছে, করো। তাহলে যাই, আমি একটু কোলে উঠে আসি। আসো আসো আসো, আমার সোনা বাবাটা একটুখানি, একটু কতদিন কোলে নেই যাও। তুই তোর ছেলেকে কোলে নেওয়ার সময় আমার খুব ইচ্ছে করছে যে আমিও আমার ছেলেটাকে একটু কোলে নিই, আমিও আমার ছেলেকে একটু কোলে নিলাম। ভালো করে কোলে বসো। ভালো করে বস। কেমন করে আমি বসছো? একটু ভাত তো দিতেই পারবো। সোজা হয়ে বসো। এই আমার মুখটাও দেখতে দে। হ্যাঁ, আমি চাপ দিইনি কিন্তু কোলে। কয় থাম। এই যে আমার সোনা বলে বাবা, চাপ আমার সোনার টুকরোটা, এটা আমার সোনার টুকরো। ওরে আমার সোনা রে, আসো নিসার, এই যে আমার সোনা ছেলে। নিসার এবার যাও বাবার কোলে গিয়ে দাদা বসো। কি বলছে? আমার একমাত্র হ্যাঁ, ছেলে, দাদা? আমার সোনার বলে টুকরো। আমাকেও সোনার টুকরো বলে, কোলে বাবাকেও উঠে সোনার কেমন টুকরো লাগছে বলে। বলো? কোলে উঠে ভালোই লাগছে, কিন্তু ওই মা পারবে না তো। কেন যদি ভেঙে যায়, পা। ওই তো পা। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি একটু রান্না সেরে আসি। আমার নাতিটা খাবে এক্ষুনি, আমি ঠিক চলে আছে, যাই। যাও। এই যে শাক বাছা হলো, এইবার চলছে আমাদের কাঁঠালি কলা বাছা। কাঁঠালি না, কি জানো? আটিয়া। আঠিয়া কলা, মানে বিচে কলার মোচা। মোচাগুলো দেখতে শিখে রাখো, সুন্দর। কাটাগুলো একটু শিখে রাখো। হুম, একটু দেখে দেখে শিখে রাখো। তাহলে আর আমার তোমার পেলে পুষে লাভ কি? আমার পালা লাগবে না, তুমি শিখো। শিখে রাখো, এরকম করে দেখো কি সুন্দর করে কেটে দিচ্ছে। হুম। এরকম করে কেটে দিলে এরকম করে ছাড়া ছাড়া সোজা হয়ে যাবে। তখন তো আমি আমার সোনা বাবাটাকে, আমার সোনা ছেলেটাকে কোলে নিয়েছিলাম। এই যে আমার সোনা মেয়েটা, সোনা মাটাকে তো কোলে নিয়ে নেই। আমার পড়াইতে তেল ছিল, আমি তাড়াহুড়ো করে চলে গেছি। এই দেখো, এইটা আমার সোনা মেয়ে, এই সোনা মেয়ে, আমার সোনা মাটা। আমারও মা নেই, ওরও মা নেই, আমি ওর মা, ও আমার মা। তোমারও বাবা নেই, ওরও বাবা ওরও নেই। বাবা নেই। আমিও কিন্তু বেশি বাড়তেই নিই। না, ঠিক আছে, বাড়িতে আমি রাখতে পারবো। ও আমার সোনা, এইবার আরেকজনে কোলে নিলে আমার মনের আশাটা পূরণ হতো। আসো আসো, আসো না, আমার গোপাল একটুখানি আসো। আজকের মেনু পেঁপে দিয়ে মুসুরির ডাল আর মাছের মাথা দিয়ে সব সবজি দিয়ে পুঁইশাক দিয়ে একটা ঘ্যাটের মতন দারুণ টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে আর মাছের ঝোল, খুব ভালো হয়েছিল খেতে। আর এটা ভাড়ালি ভাজা, মানে থোর ভাজা। দিন ধরে খুব গরম পড়েছে আমাদের এখানে, তাই সারাদিন বেশি ভিডিওই করতে পারছি না। এই যে রাত্রে আবার ফিরে আসলাম। এই যে আমাদের দাসী, আমাদের মাসি, মানে এই যে আমার দাসী, আমার কাজের মাসি করছে এখন কাজ, রুটি বেলছে। তোমার খিদে লাগছে দেখে আমি তাড়াতাড়ি করে চা খেয়ে চলে আসলাম, যে যাই আটা দিয়ে রুটি বানাই দিই। আমার আটা মাখিয়ে রুটি বানাই। আর তুমি এসে আমার দাসী বানাই দিলা, কাজের মাসি বানাই দিলা। দাসী, কাজের মাসি। এই হচ্ছে বড়দের ব্যবহার, বুঝেছেন? হুম। এরকম ব্যবহার করে আমার সঙ্গে যতই কাজ করে দেব, মন আর পাই না, মন পাওয়া যায় না।
সারাদিনই এরকম মানে একটা না একটা বাজে। আর এই যে আমাদের গাছ অনেক বড় হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে গাছগুলো। এদিকে ঘোরা, ক্যামেরা ঘোরালে কেন ওদিকে? গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে, বলো। ক্যামেরা গাছের আর এই যে আমাদের হলো আকাশ। না তুমি ক্যামেরা গাছের দিকে ঘোরালে কেন? আমি যে একটা এই যে একটা যে মানুষ একটা কথা বলছে তার তুমি কোনো দাম দিলা না? না, হঠাৎ করে ক্যামেরাটা ওদিকে ঘুরাই না। ওই দিকটার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগছিল দেখতে। যে আমি এখন আটা মাখাচ্ছি, আটা মাখিয়ে এখন রুটি বানাবো। কালকে মাংস রান্না করেছিলাম, অনেকখানি ফ্রিজে আছে, সেটাই গরম করে এখন আমরা মাংস দিয়ে রুটি খাবো। সে তো খাওয়াবো তো বাসি মাংস রুটি। 1.5 কিলো মাংস নিয়ে আসছি, তাহলে বাসি খাবা নাকি তুমি টাটকা খাবা নাকি? 1.5 কিলো মাংস তোমার কি আনতে আস্তে কথা বলো, মুখ থেকে কিন্তু থুতু ছিটবে, মুখে মাস্ক পরে নিবা। এটার মধ্যে কি বলো তো? ঠান্ডা জল তাড়াতাড়ি ছেনো ছেনো। এই যে পুটুস পাটুস বিছানা, মা বিছানায় উঠে গেছে। সাহস কত বড়, বিছানায় উঠে গেছে পুটুস পাটুস। এখন কিন্তু উঠে যাও বিছানায়। আমরা বিছানায় ঘুমাবি। কয়েকদিন মাঝে ভিডিও দেইনি, তাই অনেক ভিডিও জমে গেছিলো। আজকে কিন্তু পরপর 3 দিনের ভিডিও দিয়ে দিলাম। আর আজকের থেকে এখন থেকে যে ভিডিওটা দেখবেন এটা কিন্তু আজকের ভিডিও, মানে 1 তারিখের ভিডিও। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি। আজকে আমি পুরো পর্দার সাথে ম্যাচিং হয়ে গেছি, খেয়ালই করিনি। এখন বাজে বিকেল 5:30। এখন একটু রেডি হয়েছি, কারণ এখন আমি আর মা যাবো একটু বাজারে। কারণ কালকের পরের দিনই মানে 3 তারিখে নিসার্গের বার্থডে। আজকে 1 তারিখ, 3 তারিখে নিসার্গের জন্মদিন। তাই আমরা যাচ্ছি একটু নিসার্গের জন্য শপিং করতে। আর আপনার দাদাভাইও ফোন করেছিল, বলে অফিস থেকে আমিও চলে যাবো ওখানে গিয়ে তাহলে আপনার দাদাভাইয়ের সাথেও দেখা হবে। আরেকজনের জন্মদিন কিন্তু কালকে 2 তারিখে, আমাদের নির্জার কালকে জন্মদিন, আর নিসার্গের পরশুদিন জন্মদিন। মানে 2 তারিখে নির্জার, 3 তারিখে নিসার্গের জন্মদিন। আর 4 তারিখে আমাদের আরেকজনের জন্মদিন আছে, নিসার্গের ফ্রেন্ড আরশিয়ার। বহরমপুরে আমাদের দার্জিলিংয়েও গেছিলো আরশিয়ার মা। আপনারা সবাই যারা প্রত্যেক দিন ভিডিও দেখেন তারা জানেন, মানে পরপর 3 দিন বার্থডে। তারপরে সামনে আরও আছে, পরপর সেগুলো বলবো। ঠিক আছে, এখন থেকে যা যা করি সব এই ভিডিওতে দেখতে পান। ভিডিওটা তাহলে দেখতে থাকুন। আর খুব গরম আমাদের এখানে, মানে ভয়ঙ্কর গরম। এই যে আমরা নিচে চলে এসেছি, আর এখন আমরা যাচ্ছি নিসার্গের জন্য শপিং করতে। হ্যাপি বার্থডে। হ্যাঁ চলো, ঠিক আছে, এখন ব্যস্ত, তাড়াতাড়ি যাচ্ছি তো। আর আমাদের এদিকে খুব গরম, ভয়ঙ্কর গরম পড়েছে 2 দিন ধরে। বৃষ্টি এলো পরে আবার গরম হতো, বৃষ্টি নাই কিছু না। ঠিক আছে, গিয়ে তাহলে আবার দেখা হবে। ওই যে আমার বর সাইকেল নিয়ে আসছো তুমি? আমি তো ওই যে মোটর সাইকেল নিয়ে আসছো। আর দাদা ভাই নিসার্গের সাইকেল নিয়ে এসেছে, রিলায়েন্সের থেকে শপিং করেছে। আর এখন গেল ট্রেন্ডসে। ওই যে মা আর ছেলে আসছে, দুজন শপিং করে। হ্যাঁ ওইগুলো নিয়ে নাও। ওই চ্যানেল তো। এই যে আমরা টোটো পেয়ে গেছি, আমরা এখন চলে যাব। আর আপনার দাদাভাই সাইকেলে যাবে। ঠিক আছে, এই যে আমাদের শপিং হয়ে গেছে। বাবা তাড়াতাড়ি হয়ে, 8 ঘন্টাও লাগলো না। এবার খেলো না, বললাম কিছু খাবি দেখে আমার ছেলে কিছু করতে না, খিদে লাগেনি। নিসার্গের শপিং তো বেশি টাইম লাগে না, আমাদের শপিং হলে দেরি লাগতো। ঠিক আছে, বাড়ি গিয়ে তাহলে দেখা। এই যে আমার বর। তোমার তো দেরি হলো কেন? আমরা তো কখন চলে আসলাম। ও, তালের শ্বাসের জন্য না? কত টাকা নিল এখানে তালের শ্বাস? 100 টাকার। তো আজকে তো অনেকগুলোই দিয়েছে 100 টাকার। সেদিন যে বলো 40 টাকার তাল, একটা তালের থেকে কয়টা করে বেরিয়েছে? 2টো। বাহ, তাহলে তো তোমার ভাগ্য ভালো, 3টে করে পেয়েছো আজকে। 100 টাকা 3খানা, ছোট ছোট নিয়েছি বলে দাম কম নিল। তালের শ্বাস কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করবেন। আমরা খুব ফ্রিজে রেখে দিই, একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগবে। চলে এসেছি ঘরে, খুব তাড়াতাড়ি আজকে শপিং হয়ে গেছে। আমরা যখন গেছি তখন 5:44 বাজে, আর আমরা ঘরে চলে এসেছি 6:27। মানে যে কত মিনিট লেগেছে, 40 মিনিট 45 মিনিটের মধ্যে আমাদের শপিং করা হয়ে গেছে। আর এটা সম্ভব হয়েছে শুধু নিসার্গের শপিং দেখে। এটা যদি আমাদের শপিং হতো তাহলে পরে 2-3 ঘন্টায় হতো না নিসার্গের শপিং। হ্যাঁ, বন্ধ করে দাও, একটু পরে যাব। নিসার্গের শপিং দেখে এত তাড়াতাড়ি হয়েছে কারণ নিসার্গ যে কোনো জামা কাপড় এখন পর্যন্ত পছন্দ করে পরে না, মানে ওকে যাই পরিয়ে দেবো সেটাই পরবে। তার জন্য আমরাই কিনে নিয়ে আসি। আর আজকে হচ্ছে এই যে নিসার্গের পুরো শপিং নিসার্গের টানা দাদাই, মানে ঠাকুমা দাদু কিনে দিয়েছে নিসার্গের জন্মদিনে। চলুন আপনাদের খুলে খুলে দেখাই কি কি আছে।
প্রথমে দেখাবো এই যে একটা লাল টি শার্ট নিসার্গের জন্য। নিসার্গের টানা পছন্দ করেছে, আমারও পছন্দ হয়েছে। খুব সুন্দর গেঞ্জিটা, রেড কালারের। রেড কালার পরলে না বাচ্চাদের খুব সুন্দর লাগে, তার জন্য। আর নিসার্গকে আমরা রেড, সাদা এগুলো খুব পরাই, তাই একটা রেড কালারে নিয়ে এসেছি। আছে রেড কালারের গেঞ্জি, কিন্তু ওইটা একটু ছোট ছোট হয়ে গেছে। নতুন মানে আরেকটা রেড কালার আবার এনে রাখলাম স্টকে। মানে রেড একটা আছে, সেটা ছোট হয়ে গেছে, আরেকটা রেড আছে সেটা ফুল হাতা, সেটা তো এই গরমে পরতে পারবে না, তাই আরেকটা রেড কালারে নিয়ে এসেছি। খুব সুন্দর সফট কাপড়, মানে রিলায়েন্স ট্রেন্ডসের তো কোনো তুলনাই হবে না। নিসারকে ছোট্টবেলার থেকে, একেবারে হওয়ার পরের থেকেই ট্রেন্ডসের জামা কাপড় পরাই। আর আগে তো সাদা ফিতেওয়ালা জামা পরতো একেবারে ছোটবেলায়। আর এই যে আরেকটা গেঞ্জি, এটা হলো পুরো সাদা। সাদার তো কোনো মানে কথাই হবে না। আর কালো কালারের ছিল, কিন্তু এত গরমে কালো আর আনলাম না। কালো কালারটাও ভালো লাগে পরলে সবাইকেই, কিন্তু কালো এই গরমে আর কিনলাম না। এই যে সাদা রঙের আরেকটা টি শার্ট, এটাও খুব সুন্দর, পেছনে এরকম আছে। সাদার তো কোনো তুলনাই হবে না। আর নিসার্গের মনে হয় আরেকটা সাইজ বড় কিনলেই আপনাদের দাদা ভাইয়েরও হয়ে যাবে। এরপরের থেকে নিসার্গ আপনার দাদা ভাই আর 1-2 বছর পর থেকে মানে বাবা আর ছেলে একই সাইজের টি শার্ট পরতে পারবে। এটা হচ্ছে নিসার্গের আরেকটা টি শার্ট, সাদা কালারের, এটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে একটা জিন্সের প্যান্ট, ডিপ কালারের অনেক জিন্সের প্যান্ট আছে নিসার্গের, তাই এবার একটা লাইট কালারের জিন্সের প্যান্ট আমরা কিনেছি পছন্দ করে। এই কালারটাও খুব সুন্দর, ভিডিওতে কেমন লাগছে জানি না, রিয়েলে কিন্তু সুন্দর কালারটা, একেবারে লাইট স্কাই কালার, পরলে ভালো লাগবে এই সাদা গেঞ্জির সাথে। তারপরে লাল কালারের গেঞ্জির সাথে পরলে কিন্তু ভালো লাগবে। এই যে এরকম নিচে গার্ডার দেওয়া আছে, এগুলো বাচ্চাদের পরলে খুব ভালো লাগে। একটা প্যান্ট আর দুটো গেঞ্জি, এটাই নিসার্গের জন্মদিনের গিফট, নিসার্গের ঠাকুমা দাদুর তরফ থেকে। আর নিসার্গের মামা মামিও নিসার্গকে জন্মদিনের জন্য গিফট কিনে দিয়ে গেছে, মানে জামা প্যান্ট কিনে দিয়ে গেছে রিলায়েন্স থেকে। চলুন ওটাও আপনাদের দেখি। এই যে নিয়ে এসেছি নিসার্গের মামা মামির তরফ থেকে বার্থডে মানে গিফট, চলুন আপনাদের খুলে দেখাই। এটাও একটা সুন্দর গেঞ্জি, লাইট কালারের। গরমের মধ্যে একটু লাইট কালারই ভালো লাগে। এই যে এটাও কিন্তু খুব সুন্দর একটা গেঞ্জি, এই যে খানতে কেমন সুতো সুতো উঠানো, যে একটা গেঞ্জি। এটাও রিলায়েন্স থেকে কিনেছিলাম, এর আগের দিন আমরা যেদিন শপিং করতে গেছিলাম সেই দিন কিনেছিলাম এটা। আর এই যে ওর মামি দিয়ে গেছে একটা সুন্দর প্যান্ট, এটাও রিলায়েন্সের, খুব সুন্দর প্যান্টের কাপড়টা। এটা পরে মানে খুব আরাম পাবে, সাইকেল চালানোর সময়, ঘরেও থাকতে পারবে, বা এই গাড়িতে আমরা কোথাও গেলাম তখন পরে গেলে মানে ওর খুব আরাম লাগবে। জিন্স তো সবসময় পরা যায় না, তার জন্য একটা এরকম প্যান্ট দিয়ে গেছে। এইগুলো নিসার্গের সব জন্মদিনের। নিসার্গকে আরেকটা যে গিফট দিয়ে গেছে, সুন্দর ভুটানের গিফট, এটা ভুটান থেকে কিনে দিয়েছে নিসার্গের জন্য। এই দেখুন, এই যে সুন্দর ছোট ছোট পুতুল 4টে আছে, এই একটা, এগুলো ভেবেছি রাখবো কোথাও সাজিয়ে, এগুলো আমার খুব সুন্দর লাগে। এই একটা, এই যে 4টে, এই 4টে নিসার্গের মামি নিসার্গকে দিয়ে গেছে। কি সুন্দর না দেখতে, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। নিসার্গের থেকে আমারই বেশি পছন্দ হয়েছে। এইগুলো ছাড়াও আমরা আরও অনেক শপিং করেছিলাম ভুটানিকে, সেগুলো পরে আপনাদের দেখাবো। আমার কাছে যেগুলো আছে সেগুলো দেখাবো। এছাড়াও আমরা সেদিন রিলায়েন্সে গিয়ে অনেক শপিং করেছিলাম, সেগুলো আপনাদের পরে দেখাবো। এখন খুব গরম লাগছে, পুরো ঘেমে গেছি। ঠিক আছে, তাহলে আবার পরে দেখা হচ্ছে। ভালো কি খাচ্ছ? পুটুস পাটুসের তালের শ্বাস। দেখি তালের শ্বাস, তালের শ্বাসের রসটা মুখের কাছে ধরো তালের শ্বাসটা। বছরের প্রথম তালের শ্বাস। তালের শ্বাসের ভিতরে যে রসটা থাকে হেভি লাগে খেতে, মিষ্টি মিষ্টি। কার কার ভালো লাগে কমেন্ট করবেন। এটা কে খাচ্ছে? তোর মা। হ্যাঁ, কুটুসের অনেকদিন বড় ধরে মা। খেতে যাচ্ছিলা, খাও। আরো আছে কয়েকটা তালের শ্বাস, না, দুটো আরো কয়েকটা তালের শ্বাস আছে, খাও। খুব ভালো। ভালো? তাহলে ভালো হয়েছে। কচি কচি চাই নিয়ে আসছিলাম তো। বলছি বল, রসই তো নাই, রস কোথায় গেল? রস। আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।